আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ঢাকা থেকে বাড়িতে আসলাম। আপনারা ভাবতেছেন গাছ কাটতেছে কেন? অনেক দিন থেকে চিন্তাধারায় একটা বাড়ি করব সুন্দর দেখে, আপনাদের দোয়ায় ভালোবাসায় বাড়িতে আসলাম, বাড়ি করব। এই জন্য যে জায়গাটা, যে জমিনটা মানে একটা গাছ ছিল, গাছটা কাটলাম। তো এখন গাছটা কাটছি, মিস্ত্রি ডাকছে, মিস্ত্রি আইব। এই জন্য জায়গাটা ফাঁকা করে নিতেছি। ওই যে দেখা যাচ্ছে কাগজ দিয়ে ঢাকানো, ওখানে মানে এর আগে আসেই বালু রেডি করে রাখছি। মিস্ত্রি আইব, ইট কিনে রাখছি, সাথে দেখাবো আমি আপনাদের। অবশ্যই আপনারা দোয়া করবেন আমি যেন ভালোভাবে দিতে পারি, বাড়িটা করতে পারি। যাই হোক, গাছ কাটতেছি, গাছটা কাটা হোক, আপনাদের দেখাইতেছি, দেখতে থাকুন। গাছ কাটতেছি। ওরে বাবা, আচ্ছা সব আগে তুলবো। তবে আপনারা ভাবতেছেন বলে ইট কই পালো? ইট আমার ভাই আগেই বাড়ি করার জন্য, আমার ভাই, এটা আমার ভাই বাড়ি করার জন্য আগেই ইট কিনে রাখছে। তো ও ইট কিনে রাখছিল, তো সেও একটু দেরি করে দেব, মানে অন্য একটা টাকার অন্য কাজে লাগাইতেছে, যে ইটটা আমার কাছে দিল। ওই যে ইট দেখতে পাচ্ছেন অনেক আগেই আনে থোয়া। তারপরে মিস্ত্রি আসছে, আসার পরে এই যে আমরা ইট ভাঙতেছি, ইটের নিচে কাজ চললো। মিস্ত্রি কাজ করতেছে, খুব ভালো একটা মিস্ত্রি। এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার ভাই হয়। তবে জায়গাটার কথা বললাম, জায়গাটা অনেক, যাই হোক অনেক বড়ই জায়গা। এটা জায়গা আমার জায়গা। আর যে পাশে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার বড় ভাই। আর অতি তাড়াতাড়ি মিস্ত্রি কাজের খুব দক্ষতা মিস্ত্রি, অতি তাড়াতাড়ি দিয়ে হেলাইলো। যাই হোক, এটা ঢালাইয়ের, যে ভীম ঢালাইয়ের কাজ চলতেছে। তাড়াতাড়ি মিস্ত্রিরা মানে 2 দিনের ভিতরে এটা করে ফেলালো। মাঝে ফাঁকে আমি বাইরে অন্য জায়গায় গেছিলাম, এই জন্য পুরো ভিডিওটা তুলতে পারিনি। যাই হোক, ভীম ঢালাইয়ের কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে ঢালাই দেওয়ার জন্য সেটা করতেছে। আর এই দেখতে পাচ্ছেন বালুর কথা আর কয়েন না। বিশেষে এক লোক ছিল, তা করছিলাম বালু আনার জন্য, সে 2 নম্বর বালু আনেছে, পরে আবার বালু আনা লাগছে। যাই হোক, কাকে বিশ্বাস করবেন? মানুষকে বিশ্বাস করতেই নাই। এদের প্রায় কাজ, ভীম ঢালাইয়ের কাজ প্রায় মানে এটা রেডি করা শেষ। আমরা যে সামনে দিয়ে দেখলেন ইট ভাঙলাম, মানে ইটা ভাঙলাম, ওগুলা দিয়ে ঢালাই হবে এখানে।